কই রে কালু, দে রে বাবা, এক কাপ চা দে। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, গুড মাইনেকে গু দে গু। ধর ল্যাবড়া, এই সকাল থেকে কি শুরু করেছে এই চুদির ভাই? এই বোকাচোদাটা কে রে সকালবেলায় আমাকে এরকম কথা বলছে? আরে সেই সকালবেলায় যখন থেকে দোকান খুলেছি এই চোদনা কাস্টমারদের এই সমস্ত কথা বলছে আর ভাগিয়ে দিচ্ছে। কি রে কালু, মুখটা এরকম বেজাল করে রেখেছিস কেন? দে রে 2 কাপ চা দে। কি আর বলবো, সকাল থেকে মাথাটা গরম হয়ে রয়েছে। কেন বাড়া, তোর আবার কি হলো? সকালবেলা দোকানে এসে দেখি এই চুদির ভাই দোকানের সামনে এসে বসে আছে। দোকানে কাস্টমার আসলে উল্টোপাল্টা কথা বলে ভাগিয়ে দিচ্ছে। এই ল্যাবড়াটা কে? ওর নাম মদন, এই সামনেই থাকে। ওর বউ পরপুরুষের সাথে মালদ্বীপ পালিয়ে গেছে। মালদ্বীপ পালিয়ে গেছে মানে? এবারা কি সব বলছিস? তাই তো শুনেছি। বউটা দেখতে বেশ সুন্দর ছিল, সবার নজর ছিল ওর উপরে। নাম ছিল উমা রানী। কি মারানি? গুদ মারানি, গুদ মারানি। বাঞ্চতগুলো, তোরা এসব কি করছিস? কে ঝন্টু? হ্যাঁ রে বাড়া, আমি। এসব কি করছিস এখানে? আরে যা শীত পড়েছে তাই আমরা একটু শরীর গরম করছিলাম। তাই বলে এইসব দেখে শরীর গরম করবি? আরে দূর বাড়া, ছাড় তো এসব। এই জম্পেস মালটা পেলি কোথায়? এই তো পানুর কাছ থেকে নিয়ে আসলাম। ওহ বাড়া জবরদস্ত। বৌদি, ও বৌদি। এই কোন ঠান্ডা রে? আমি পকাই। ও ঠাকুরপো, তুমি? হ্যাঁ গো আমি। তোমার জন্য জিলিপি আর ল্যাংচা নিয়ে এসেছি। তাই বুঝি? তা ল্যাংচাটা কার? মানে? অত মানে বুঝতে হবে না, তোমার দাদা বাড়ি নেই, তুমি চাইলে তোমার ল্যাংচা আমাকে খাইয়ে যেতে পারো। কেন খাওয়াবো না, তোমার জন্যই তো এনেছি। ঠিক আছে, ভেতরে আসো, দেখি তোমার ল্যাংচায় কত রস আছে। নাও খোলো দেখি। এ নাও বৌদি। কত রস দেখলে বৌদি? সেটাই তো, এত রস মুখে ধরে রাখতে পারছি না। এ বাড়া, এটা সে সকালের পাগলটা না? এটা কি হলো? গিয়ে দেখি তো বাড়া। ওহ জান, তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার। রাত্রিরে তোমাকে কাছে না পেলে আমার নাইট ফলস হয়ে যায়। যাও, তোমার সাথে কোনো কথা নেই। কেন জান? এরকম ভাবে রোজ রাত্রিরে আমাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসো, এর থেকে ভালো তো আমাকে বিয়ে করে আনতে পারো। না জান, লোকে জানে আমার কোনো বউ ছিল আর সে পালিয়ে মালদ্বীপ চলে গেছে। আর সেই দুঃখে আমি পাগল হয়ে গেছি। আর সারাদিন এরকম পাগল পাগল থাকি। লোকে আমাকে পয়সা দেয়, বিনা পয়সায় খেতে দেয়, বিনা কাজ করে ভালোই ইনকাম হয়ে যায় আমার। তুমি কি চাও আমার এরকম বিনা পরিশ্রমে পয়সা রোজগার করা বন্ধ হয়ে যাক? না না, আমি কখনোই চাইবো না। তাহলে বাদ দাও এইসব কথা, চলো আসো তোমাকে এবার ঠাপাই। আমার দুষ্টুটা, চলো। দাঁড়া বোকাচোদা, তোর পাগলামি আমি বার করছি। আজ আমি তোকে এমন ঠাপাবো যে দ্বিতীয়বার তুই পাগলের অভিনয় করতে গেলে ভয় পাবি শুয়োরে বাচ্চা। এই কে রে লাউড়া? আমি। ভোদার বাল, পেছনে আছিস বলবি না? এখনই আত্মাটা গাড় ফেটে বেরিয়ে যাচ্ছিল। দেখ শুয়োরে বাচ্চা ঠাপাচ্ছে। আশা করি সবই শুনেছিস। চ শুয়োরে বাচ্চার গাড়টা ফাটিয়ে দিয়ে আসি। না দাঁড়া, আজকে না। আজকে শুয়োরের বাচ্চাকে ঠাপা দেবে, কালকে আমরা ওকে ঠাপাবো। ঠিক আছে, চ আবার এবার বাড়ি যাই, বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। হ্যাঁ চ। নে গুদ মারানিকে নিয়ে চ। হ্যাঁ, নিয়ে গিয়ে ক্লাবের পেছনে পদ মেরে দেবো। পাগলা চোদা আছে, সরে বাচ্চা বুঝতে পারবে না। সবার প্রথমে এটা বুঝে দেবো।
কিন্তু মালটাকে নিয়ে যাব কিভাবে? আবার কিভাবে নিয়ে যাব? খাবারের লোভ দেখিয়ে নিয়ে যাব। হ্যাঁ, শুয়োরের বাচ্চা পাগল চোদা আছে, বুঝতে পারবে না। বোকাচোদা, আমার মাথায় সি লেখা আছে নাকি যে যা খুশি বলে নিয়ে গিয়ে ঠাপিয়ে দিবি? এই তো, কানকি ছেলের মাথা ঠিক হয়ে গেছে। কালকে রাতে তুই কাকে ঠাপাচ্ছিলিস আর কিভাবে ঠাপাচ্ছিলিস সেটা আমরা দেখেছি। তখনই বুঝতে পেরেছি যে আর যাই হোক তুই পাগল চোদা তো নস। মানে কি 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 দেখেছিস? তোর ঠাপানো লীলা বাঞ্চোত। লেওরা বলে কি? আজকের পর থেকে তোর আর নাইট ফলস হবে না রে। তোর নাইট ফলসের সমস্যা চিরকালের মতো ঠিক করে দেবো রে শুয়োরের বাচ্চা। ঝন্টুদা দাঁড়িয়ে দেখছো কি? মেরে সেগো মারানি গাড় ভেঙে দাও। ওসব গাড়টার ভাঙার দরকার কি আছে ভাই? পকাই ও সেটা ভাঙ, আর আমি ওর 3 নম্বর পাটা পঙ্গু করে দিই, যাতে ওর আর নাইট ফলসের সমস্যা না হয়। বাবারে! হাই 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 আহ! হাই হাই আহ!